হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 50 থেকে 53 পাতা পর্যন্ত আলোচনা করব, যেখানে বিষয়বস্তু কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বা ঠান্ডা। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। এখানে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলি প্রথমত হচ্ছে আবহাওয়া কাকে বলে। আবহাওয়া কাকে বলে না, কোনো একটি নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, আকাশে মেঘের অবস্থা, বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতি উপাদানের গড় অবস্থাকে আবহাওয়া বলে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময় কোনো জায়গায় রোদ, বৃষ্টি, বাতাস, মেঘ, কুয়াশা বছরে সবসময় একরকম হয় না বা থাকে না, দিন ও রাতও ছোট বড় হয়, সেটাই হলো ওই জায়গার আবহাওয়া। দ্বিতীয় প্রশ্ন হতে পারে আবহাওয়ার উপাদানগুলি কি কি। উত্তর হবে বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক ও গতি, বায়ুর আর্দ্রতা, আকাশে মেঘের অবস্থা বা মেঘ, আকাশের অবস্থা বা মেঘ, বৃষ্টিপাত আর তুষারপাত। দেখো দাগ দেওয়া অংশটা দেখো, বলছে ভিজে জামা কাপড় বর্ষাকালে সহজে শুকোতে চায় না, কিন্তু শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার কারণ কি না, তার কারণ হলো শীতকালের বাতাসে জলীয় বাষ্প কম। বলছে বছরের কোন কোন সময় উষ্ণতা বাড়ে বা কমে। এবার নিচের ছবিগুলো দেখো বছরের বিভিন্ন সময় বৈশিষ্ট্যগুলো ছবির পাশে লেখো। দেখো এখানে ছবিতে দেওয়া আছে একটা গাছের তলায় একটা ছেলে বসে আছে, সে জল খাচ্ছে আর সূর্যের প্রচণ্ড কিরণ। বলছে হাঁস ফাঁসানো গ্রীষ্মের সবার প্রাণ করে আই ঢাই। তাহলে ঋতুর নাম কি? ঋতু হলো গ্রীষ্ম ঋতু। এবার গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্যগুলো কি না, গ্রীষ্মকাল হলো বৈশাখ আর জ্যৈষ্ঠ, এই দুটো মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। আর বৈশিষ্ট্যগুলো কি না, ইংরেজি মাসের এপ্রিল মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত চলে গ্রীষ্মকাল। এই সময় প্রচণ্ড দাবদাহ লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রচণ্ড গরম, আর এই সময় কালবৈশাখী ঝড় ওঠে। আর গ্রীষ্মকালে দিন বড়, রাত ছোট। দ্বিতীয় ছবিতে দেখো একটা মেয়ে ছাতা মাথা দিয়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে আর রাস্তায় জল জমে গেছে, ব্যাঙ লাফাচ্ছে। বলছে নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে। তাহলে এই ঋতুটি হলো বর্ষা ঋতু। আষাঢ় আর শ্রাবণ এই দুটি মাস বর্ষা ঋতু, অর্থাৎ জুন মাসের মাঝামাঝি থেকে জুন জুলাই আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল চলে। বৈশিষ্ট্য কি না, প্রচণ্ড বৃষ্টিপাত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ফলে এই বৃষ্টিপাতটা হয়। এর পরেরটা দেখো, বলছে আকাশ জুড়ে ছড়ানো মেঘ পেঁজা তুলোর ভেলা। অর্থাৎ দেখা যাচ্ছে আকাশে পরিষ্কার সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে, পাখিরা মহানন্দে উড়ে বেড়াচ্ছে আর মাঠে কাশফুল ফুটে আছে। তাহলে এই ঋতুটির নাম কি না, এই ঋতুটির নাম হলো শরৎকাল। ভাদ্র আশ্বিন এই দুটি মাস শরৎকাল। আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর আর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত হলো শরৎকাল। বৈশিষ্ট্য কি না, এই সময় থেকে মেঘাচ্ছন্ন আকাশ কেটে গিয়ে নির্মল স্বচ্ছ আকাশ দেখা যায়, আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায় আর ঘূর্ণিঝড়ের প্রভাবে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হয়। মাঠে মাঠে সোনালি ধান, চাষির মুখে আনন্দের গান। তাহলে মাঠে মাঠে সোনালি ধান ফলেছে, তাই চাষির মুখে আনন্দ। অর্থাৎ এই ঋতুটি হলো হেমন্তর কাল ঋতু। কার্তিক আর অগ্রহায়ণ এই দুটি মাস হেমন্তকাল। এই সময় অগ্রহায়ণে নতুন ধান বাড়িতে ওঠে। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর আর ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত হলো হেমন্ত ঋতু।
এই সময় মাঠ জুড়ে সোনালি ধান দেখা যায়। এই ঋতুর স্থায়িত্বকাল কম। এই সময় চাষিদের মুখে আনন্দ দেখা যায়। এর পরের ছবিটা দেখো, বলছে শীত লেগেছে ডালে ডালে কেবল পাতা ঝরা, শীত লেগেছে ছেলে বুড়োর গরম জামা পরা। অর্থাৎ তাহলে এটা শীত ঋতু। এই সময় দেখো সবাই গরম জামা কাপড় পরে গরম জিনিস সেবন করছে। আর মেয়েটি ফুল গাছ লাগাচ্ছে। তাহলে এই ঋতুটি হলো শীতকাল। পৌষ আর মাঘ এই দুটি মাস শীতকাল। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত শীতকাল। আর বৈশিষ্ট্য কি না, এই সময় সবুজ গাছের পাতা ঝরে পড়ে, প্রচণ্ড ঠান্ডা পড়ে, গরম জামা কাপড় পরতে হয়, উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। আর এই সময় দিন ছোট হয় আর রাত বড় হয়। এবার দেখো, বসন্ত আজি রাঙায় ডালি রং বেরঙের ফুলে, আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় দুলে দুলে। তাহলে এই ঋতুটির নাম হলো বর্ষা ঋতু, মানে বসন্তকাল। ফাল্গুন আর চৈত্র এই দুটি মাস বসন্তকাল। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ আর এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বসন্ত ঋতু। আর বৈশিষ্ট্য কি না, এই সময় গাছে গাছে নতুন পাতা জন্ম নেয়, কোকিল ডাকে। এই সময় আবহাওয়া না শীত না গরম, আবহাওয়া বেশ মনোরম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বলছে বছরের বিভিন্ন সময় রোদের তেজ একরকম নয়। শুধু রোদ কেন, বাতাস, মেঘ, বৃষ্টি, কুয়াশাও বছরের সব সময় একরকম হয় না বা থাকে না। দিন বা রাতও ছোট বড় হয়। তাহলে কোনো একটি নির্দিষ্ট সময় কোনো জায়গার এই বিষয়গুলি কেমন থাকে, এই বিষয়গুলি মানে রোদ, বাতাস, মেঘ, বৃষ্টি, কুয়াশা, এইগুলি বছরে সবসময় একরকম হয় না বা থাকে না। এই বিষয়গুলি কেমন থাকে সেটাই হলো ওই জায়গার আবহাওয়া। বলছে তাহলে এবার নিচের জায়গাগুলোতে আবহাওয়া কেমন হতে পারে বলে তোমাদের মনে হয়? পাহাড়ি অঞ্চলে আবহাওয়া কেমন হবে? ঠান্ডা। সমুদ্রের ধারে আবহাওয়া কেমন হবে? না গরম হবে। লাল মাটির অঞ্চলে আবহাওয়া ঠান্ডা হবে। আর জঙ্গলের ধারে আবহাওয়া ঠান্ডা হবে। এখানে অ্যাক্টিভিটিতে কি করতে বলা হয়েছে না, বছরে নিচের মাসগুলোতে আবহাওয়া বিভিন্ন বিষয়গুলি কেমন ছিল তা তোমার অভিজ্ঞতার ভিত্তিতে পূরণ করো। দরকারে বন্ধু বা শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। এখানে মাসের নাম দেওয়া রয়েছে আর আবহাওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য। যেমন বলছে বৈশাখ জ্যৈষ্ঠ, এপ্রিল মে জুন, মানে এপ্রিলের মাঝামাঝি থেকে মে আর জুন মাসের মাঝামাঝি পর্যন্ত হলো গ্রীষ্ম ঋতু। এই সময় কি না গরম বেশি, রোদ ঝলমলে। কতটা বৃষ্টি হয়েছে? বৃষ্টি কম। বাতাস কিভাবে বইছিল? না জোরে জোরে। আর আষাঢ় শ্রাবণ হচ্ছে জুন জুলাই আগস্ট। গরম ছিল কম আর রোদ ছিল মেঘলা, মানে আবহাওয়া মেঘলা ছিল। আর বৃষ্টি হয়েছে বেশি। আর বাতাস কীভাবে জোরে বইছিল? না বাতাস ধীরে ধীরে বইছিল। ভাদ্র আশ্বিন হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর, এগুলি হলো শরৎ ঋতু। আর এই সময় গরম কেমন? না মাঝারি। আর মেঘলা আকাশ, আর মাঝারি বৃষ্টিপাত, আর জোরে বাতাস না বইছিল না আস্তে বাতাস বইছিল? আস্তে বাতাস বইছিল। কার্তিক অঘ্রাণ অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মানে অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে নভেম্বর আর ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই ঋতু মানে হেমন্ত ঋতু। আর এই সময় মাঝারি গরম, আর আকাশ ছিল রোদ ঝলমলে, আর বৃষ্টি কম হয়েছে আর বাতাস ধীরে ধীরে বইছিল। পৌষ মাঘ মানে শীতকাল, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত শীতকাল। গরম কম, রোদ ঝলমলে ছিল, বৃষ্টি কম হয়েছে আর বাতাস ধীরে ধীরে বইছিল। ফাল্গুন চৈত্র হলো বসন্ত ঋতু, মানে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চ আর এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বসন্ত ঋতু। আর গরম কম, রোদ ঝলমলে আকাশ, আর বৃষ্টি কম হয় আর বাতাস ধীরে ধীরে বয়।
এর পরের অ্যাক্টিভিটিটা দেখো, ওপরের তালিকাটা ভালো করে দেখো, এর থেকে এমন বিষয় লেখো যেগুলো বদলালে আবহাওয়া বদলায়। তাহলে অর্থাৎ আবহাওয়ার উপাদান, কী কী বিষয়ের উপর আবহাওয়া নির্ভর করে, অর্থাৎ আবহাওয়ার উপাদানগুলো এখানে লিখতে হবে। তাহলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ, প্রচণ্ড উষ্ণতার পরিমাণ, প্রচণ্ড নিম্নচাপ, তাহলে ওগুলো বদলালে আবহাওয়ার কী পরিবর্তন হয় না, জলীয়বাষ্পের পরিমাণ বদলালে পরিমাণ ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে আর বৃষ্টি হয়। প্রচণ্ড উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পেলে নিম্নচাপের সৃষ্টি হয়, আর নিম্নচাপের সৃষ্টি হলে ঘূর্ণিঝড়, আয়লা, পিলিন, আমফানের মতো ঝড়ের সৃষ্টি হয়। এবার তোমরা নিচের ছবিগুলিতে নানা রং ও আকারের মেঘ দেখো, তারপর শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে নিচে লেখো। দেখো, গরমকালের মেঘ, এটা হলো গরমকালের মেঘ। আর এটা বর্ষাকালের মেঘ হচ্ছে কালো মেঘ। আর শরতের মেঘ দেখো পেঁজা তুলোর মতো মেঘ, শরৎ আর শীতকালের মেঘ, এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে বলা হয়েছে না, মেঘের রং কেমন, বছরের কোন সময় মেঘ, ওই সময় আবহাওয়া কেমন, আর কোন মেঘে ঝড় বৃষ্টি হয়। তাহলে মেঘের রং সাদা থেকে ধূসর হয় কখন না গরমকালে, বছরের কোন সময় না গরমকালের মেঘ, আর ওই সময় আবহাওয়া কেমন না বেশিরভাগ সময় পরিষ্কার আবহাওয়া থাকে। আর কোন মেঘে বৃষ্টি হয় না নিম্বোস্ট্র্যাটাস, গ্রীষ্মকালে হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস মেঘে ঝড় বৃষ্টি হয়। আর গাঢ় বর্ষাকালের মেঘ দেখো গাঢ় ধূসর বা কালো রঙের মেঘ, আর আকাশ মেঘে ঢেকে থাকে, প্রচুর বৃষ্টিপাত হয়। আর কোন মেঘে বৃষ্টি হয় না নিম্বাস বা বাদল মেঘে বর্ষাকালে বৃষ্টিপাতটা হয়। তাহলে বর্ষাকালে আকাশে যেই মেঘ থাকে সেই মেঘের নাম কি না নিম্বাস বা বাদল মেঘ। আর গ্রীষ্মকালে আকাশে যেই মেঘ ভেসে বেড়ায় সেই মেঘের নাম হচ্ছে নিম্বোস্ট্র্যাটাস। আর তারপরের মেঘটা দেখো, মেঘের রং সাদা পেঁজা তুলোর মতো, এটাও শরৎ আর শীতকালের মেঘ। আবহাওয়া খুব ভালো, বৃষ্টিপাত খুব হয় না, হলেও কম হয়। আর এই সময় কোন মেঘে ঝড় বৃষ্টি হয়, কিউমুলোনিম্বাস মেঘে শরৎ আর শীতকালে বৃষ্টিপাতটা হয়। বন্ধুরা, তোমরা ভালো করে এই মেঘের নামগুলো মনে রাখবে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়তেই পারে যে গরমকালে কোন মেঘে ঝড় বৃষ্টি হয়, যখন বলবে নিম্বোস্ট্র্যাটাস মেঘে ঝড় বৃষ্টি হয়। বর্ষাকালে যেই মেঘে ঝড় বৃষ্টি হয় সেই মেঘের নাম কি না নিম্বাস বা বাদল মেঘ। আর শীতকালের আকাশে মেঘে কোন মেঘ ঘুরে বেড়ায়, সেটা হলো কিউমুলোনিম্বাস। এই মেঘের থেকেই শীতকালে হচ্ছে অল্প পরিমাণে বৃষ্টিপাতটা হয়। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।